Good evening. Hello viewers. Welcome back to my channel Belal Language School. In this evening, I'll talk about the passive voice of present indefinite tense. Am, is, are, done. করা হয় বা হলো। তাহলে চলুন আজকের আলোচনায়। এখানে লেখা আছে am, is, are, done. করা হয় বা করা হলো। am, is, are সাবজেক্ট অনুযায়ী যে কোনো একটি হবে আর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটি হবে ডান। এর অর্থ হবে করা হয় বা করা হলো। ল দেখেও আপনি আবার পাস্ট মনে করবেন না। এই হলোটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভার্বের একটা রূপ, করা হলো, যাওয়া হলো। তাহলে এম ইজ আর ডান করা হয় বা করা হলো, এই ভার্বের পরিবর্তনটা কিভাবে হলো তা একটু আমরা সেন্টেন্সে দেখে আসি। আমি কাজটি করি, আই ডু দ্য ওয়ার্ক, কর্তা প্রধান বাক্য। আমি কাজ করি, আই ডু দ্য ওয়ার্ক, অথবা আমি কাজটি করি, আই ডু দ্য ওয়ার্ক। এখানে আমি হচ্ছে কর্তা, কাজ হচ্ছে কর্ম, আই হচ্ছে কর্তা, ডু হচ্ছে ভার্ব, দ্য ওয়ার্ক হচ্ছে কর্ম। আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করি। আর এই বাংলাটি আপনি যখন প্যাসিভ ভয়েস বা কর্মপ্রধান বাক্যে যখন করবেন তখন এই কাজটি সামনে চলে আসবে। কাজটি সামনে চলে আসলেই আপনি ভার্বকে অন্যভাবে বলতে হবে। আমি কাজটি করি, কাজটি করা হয় বা হলো আমার দ্বারা। আমার দ্বারাটা উল্লেখ করতে পারেন, আবার নাও করতে পারেন। তাহলে আমি কাজটি করি, কাজটি করা হয় আমার দ্বারা, বা আমার দ্বারা কাজটি করা হয় বা হলো। এর ইংরেজিটা হবে দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি, কাজটি করা হলো আমার দ্বারা। দ্য ওয়ার্কটা সামনে চলে আসবে, তারপর হেল্পিং ভার্ব হিসেবে এম, ইজ, আর এর যে কোনো একটি সাবজেক্ট অনুযায়ী আসবে। এরপর ভার্বের 3 নম্বর রূপটি হবে ডু, ডিড, ডান। এই ডান শব্দটি বসবে, আর বাই মি শব্দটি আপনি উল্লেখ করতেও পারেন, আবার নাও করতে পারেন। আর এখানে কর্তাবাচক বাক্যের ভার্বটি কিভাবে কর্মবাচক বাক্যের ভার্বের রূপে পরিবর্তন হয় তা এখানে বলা হয়েছে। ডু, ডাস, সাবজেক্ট অনুযায়ী ডু হতে পারে অথবা ডাস হতে পারে, এর অর্থ হচ্ছে করি। আর প্যাসিভ ভয়েস বা কর্মপ্রধান বাক্যে এর ইংরেজিটা হবে এম, ইজ, আর, ডান, করা হয় বা হলো। ডু, ডাস, করি, এম, ইজ, আর, ডান, করা হয় বা করা হলো। এভাবে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কর্তাবাচক সেন্টেন্সটি কিভাবে কর্মবাচক সেন্টেন্সে রূপান্তরিত হয় তা আমরা এই সেন্টেন্স আকারে এবং ভার্ব আকারে দেখে ফেললাম। তাহলে এবার পুরো বিষয়টি আমরা দেখে নিচ্ছি। এম, ইজ, আর, ডান, করা হয় বা করা হলো। এটার অ্যাক্টিভটা ছিল ডু অথবা ডাস, এর প্যাসিভটা হয়েছে এম, ইজ, আর, ডান, করা হয় বা হলো। তাহলে এই ডান এর জায়গায় অন্য ভার্ব বসিয়ে আমরা ভার্ব বাংলা এবং ইংরেজি দুটো দেখে নিচ্ছি কতভাবে পরিবর্তিত হয়। দ্য ওয়ার্ক ইজ ডান, কাজটি করা হলো। দ্য বুক ইজ রিড, বইটি পড়া হলো। দ্য বার্ডস আর কট, পাখিগুলো ধরা হলো। দে আর কল্ড, তাদেরকে ডাকা হলো। আই অ্যাম সিলেক্টেড, আমাকে নির্বাচন করা হলো। এভাবে কতগুলো ভার্ব দিয়ে আমরা পড়ে নিয়েছি। এবার 10টি সাবজেক্ট দিয়ে এই প্যাসিভ ভয়েসটি কিভাবে হয় তা আমরা দেখে নিচ্ছি। আই এম গিভেন, আমাকে দেওয়া হলো। উই আর গিভেন, আমাদেরকে দেওয়া হলো। ইউ আর গিভেন, তোমাকে দেওয়া হলো। ইউ আর গিভেন, তোমাদেরকে দেওয়া হলো। হি ইজ গিভেন, তাকে দেওয়া হলো। শি ইজ গিভেন, তাকে দেওয়া হলো। দে আর গিভেন, তাদেরকে দেওয়া হলো। ইট ইজ গিভেন, ইহাকে দেওয়া হলো। রহিম ইজ গিভেন, রহিমকে দেওয়া হলো। রহিম অ্যান্ড করিম আর গিভেন, রহিম এবং করিমদেরকে দেওয়া হলো। এভাবে আমরা কতগুলো ভার্ব এবং 10টি সাবজেক্ট দিয়ে এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস অর্থাৎ কর্মপ্রধান বাক্যটি পড়ে ফেললাম। এবার এই এম, ইজ, আর, ডান, করা হয় বা হলো, এই প্যাসিভ ভয়েসটি যতভাবে আসে সবগুলো এখানে ইংরেজিতে তুলে ধরা হয়েছে এবং সাথে সাথে আমি বাংলাটা বলছি। দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি, কাজটি আমার দ্বারা করা হয় বা হলো। দ্য ওয়ার্ক ইজ নট ডান বাই মি, কাজটি আমার দ্বারা করা হয় না বা হলো না। ইজ দ্য ওয়ার্ক ডান বাই মি, কাজটি কি আমার দ্বারা করা হয় বা হলো। ইজ দ্য ওয়ার্ক নট ডান বাই মি, কাজটি কি আমার দ্বারা করা হয় না বা হলো না। হোয়াট ইজ ডান, কি করা হয় বা হলো। হোয়াট ইজ নট ডান, কি করা হয় না বা হলো না।
When is the work done? কখন কাজটি করা হয় বা হলো? Where is the work done? কোথায় কাজটি করা হয় বা হলো? How is the work done? কিভাবে কাজটি করা হয় বা হলো? Why is the work done? কেন কাজটি করা হয় বা হলো? By whom is the work done? কাকে দ্বারা কাজটি করা হয় বা হলো? For whom is the work done? কার জন্য কাজটি করা হয় বা হলো? Which is done? কোনটি করা হয় বা হলো? Which work is done? কোন কাজটি করা হয় বা হলো? By which teacher is the class taken? কোন শিক্ষক দ্বারা ক্লাসটি নেওয়া হয় বা হলো? Through which is the work done? কোনটির মাধ্যমে কাজটি করা হয় বা হলো? In which company is the work done? কোন কোম্পানিতে কাজটি করা হয় বা হলো? With whom is the work done? কার সাথে কাজটি করা হয় বা হলো? Without whom is the work done? কাকে ছাড়া কাজটি করা হয় বা হলো? Before whom is the work done? কার আগে কাজটি করা হয় বা হলো? After whom is the work done? কার পর কাজটি করা হয় বা হলো? About whom is the work done? কার সম্বন্ধে কাজটি করা হয় বা হলো? Against whom is the work done? কার বিরুদ্ধে কাজটি করা হয় বা হলো? To whom is the money sent? কাকে টাকা পাঠানো হয় বা হলো? How much is the work done? কতটুকু কাজ করা হয় বা হলো? How much time is the work done? কত সময় কাজটি করা হয় বা হলো? How many times is the work done? কতবার কাজটি করা হয় বা হলো? How often or often is the work done? কতবার কাজটি করা হয় বা হলো? How long is the work done? কতক্ষণ কাজটি করা হয় বা হলো? What for is the work done? কিসের জন্য কাজটি করা হয় বা হলো? For what is the work done? কিসের জন্য কাজটি করা হয় বা হলো? Whose work is done? কার কাজটি করা হয় বা হলো? From which shop is the dress bought? কোন দোকান থেকে কাপড় ক্রয় করা হয় বা হলো? From where is the dress bought? কোথা হতে কাপড় ক্রয় করা হয় বা হলো? What type of work is done? কোন ধরনের কাজ করা হয় বা হলো? What sort of paper is presented? কোন ধরনের পেপার উপস্থাপন করা হয় বা হলো? What items of food is cooked? কোন ধরনের খাবার রান্না করা হয় বা হলো? Whom is wanted by? কাকে চাওয়া হয় বা হলো? You are beaten up. তোমাকে পিটানো হয় বা হলো? The play is started. খেলা শুরু হয় বা হলো? এভাবে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের পেসিভ ভয়েস বা কর্মপ্রধান বাক্য সম্পর্কে জেনে গেলাম। এখন কতগুলো ভার্ব কিভাবে এই টেন্স পর্যন্ত কর্মপ্রধান বাক্যে চলে আসে তার কয়েকটি রূপ বলছি। রাইট, লিখি। আই রাইট দ্য পেপার, আমি কাগজ লিখি। দ্য পেপার ইজ রিটন, কাগজ লেখা হলো। ইট, খাই। আই এইট ফুড, আমি খাবার খাই। দ্য ফুড ইজ ইটন, খাবার খাওয়া হয় বা হলো। এভাবে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের পেসিভ ভয়েস এর যত রকম বাংলা অর্থ হয় সবগুলো ইংরেজি এবং বাংলা সহ আমরা জেনে গিয়েছি। আশা করি দ্রুততার সাথে অর্থ সহ পড়লেই আপনি ইংরেজিতে পেসিভ ভয়েস সম্পর্কে দক্ষতা বৃদ্ধি পাবে।